প্রথম যে বিষয়টি সেটা হলো যে নামাজ যারা পড়ে না, আমরা জানতে পারলাম সূরা মুদ্দাসসিরের এই 41-22 নম্বর আয়াত থেকে যে তাদের ঠিকানা জাহান্নাম। কেন ঠিকানা জাহান্নাম? এই জন্য যে একজন মুসলিম যদিও তার জন্ম মুসলমানের ঘরে, একজন মুসলিম তার যদিও নাম আব্দুল্লাহ আব্দুস সালাম, কিন্তু কোন মুসলমান যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি কি মুসলিম থাকে? এটা একটি প্রশ্ন। ওই ব্যক্তি কি মুসলিম থাকে? আর ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে সে কি চিরস্থায়ী হবে নাকি অস্থায়ী হবে? বিষয়টা ভাববার বিষয়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ যারা পড়ে না, মোটেই যারা পড়ে না, এটা তো শোনেন। তার আগে যেটা শুনবেন সেটা হলে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি, মানুষ, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। তার মানে হলে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে সে মুসলিম, তাহলে সে কি মুসলিম। আর যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুশরিক এবং কাফের। নাকি বুঝতে কষ্ট হচ্ছে? সে মুশরিক এবং কাফের। এর দলিল এই হাদিসটি শুনলেন। আরেকটি হাদিস বুরাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্যকারী জিনিস সেটা হলো নামাজ। মুসলিম এরা নামাজ পড়বে আর অমুসলিম এরা নামাজ পড়ে না। এই জন্য যেই দেশে মুসলমান এবং অমুসলিম একই সঙ্গে বসবাস করে সেখানে আজান হওয়ার পর যদি যারা মসজিদের দিকে যাচ্ছে তাদের সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে যে এরা মুসলমান, আর যারা মসজিদ ছেড়ে অন্যদিকে যাচ্ছে তাদের সম্পর্কে ধারণা রাখতে হবে যে এরা মুসলমান নয়।